আমরা কেন গুনাহটাই মিথ্যাটাকে অ্যাভয়েড করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবারুল কাবায়ের, মানে একটা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হয় না। মনে রাখতে হবে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ছোট ছোট গুনাহ করি, সগীরা গুনাহগুলো করি, এগুলো আমাদের ওযুর মাধ্যমে বা বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দেন? দূর করে দেন। কিন্তু কবিরা গুনাহগুলো যেগুলো, সেগুলো আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করেন না। তো এই কবিরা গুনাহের মধ্যেও আবার আকবার আছে, বড় আছে। আল্লাহ রাসূল বলেছেন আকবারুল কাবায়ের, কবিরা গুনাহের মধ্যেও বড় কবিরা গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করা আমরা একটা আলোচনা করেছি, আরো করব। আল্লাহর সাথে শরীক করা কি? যে আল্লাহর সাথে আমরা হয়তো মনে করি যে আমরা মুশরিক না, আল্লাহর সাথে আরেক আল্লাহ মানি না, কিন্তু আমাদের কর্মকাণ্ডে, আমাদের চিন্তা চেতনায় আল্লাহর সাথে শরীক হয়ে যায়, আমরা সেগুলো অ্যাভয়েড করব। ওয়াকুতিলান নাফস, কোনো মানুষকে হত্যা করা, কোনো নফসকে, কোনো মানুষকে হত্যা করা, সেটাও কি কবিরা গুনাহের মধ্যে কবিরা গুনাহ, মানে আকবারুল কাবায়ের, কবিরার মধ্যে আরো বড়, মানে বড় গুনাহের মধ্যে বড় গুনাহ। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া, সেটাও কি কবিরা গুনাহের মধ্যে বড়। আমাদের অনেকেই আছে পিতামাতার কথা স্মরণ করি না, পিতামাতার কথা শুনি না, অ্যাভয়েড করার চেষ্টা করি, যেভাবেই হোক। হাদিসে আসছে অমুসলিম হইলেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত শরিয়ার ব্যাপারে তারা কি করে, তারা অর্ডার করে যে না তুমি নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। যদি এমন কোনো অর্ডার না দেয়, সে যদি অমুসলিম হয়, তাকেও তার পিতামাতার কি করা যাবে না, অবাধ্য করা যাবে না। 4 নম্বর হচ্ছে কাউলুজ জুর, মিথ্যা বলা, মিথ্যা বলা। আও ক্বালা শাহাদাতুজ জুর, আল্লাহ রাসূল হয় বলছেন মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া, দুইটার একটা। তাহলে ভাইরা আমার, কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ সেটা কি? মিথ্যা কথা বলা। আমরা প্রতিনিয়ত এই গুনাহটা করি, আমরা প্রতিনিয়ত এই কবিরা গুনাহ করতে থাকি, কিন্তু আমরা এটা কখনোই মাথায় আনি না। আমরা হাসতে হাসতে গুনাহ করি, আমরা চলতে চলতে গুনাহ করি। একটা হাদিস বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদীদের শাস্তি সম্পর্কে, মানে তাদেরকে কেমন শাস্তি দিবেন, এই হাদিসটা অসংখ্য জায়গায় আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি এক ঘুমে দেখলাম দুইজন ব্যক্তি এসে আমাকে বললেন চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলা শুরু করলেন। তাকে দেখানো হলো মেরাজের রাত্রিতে, তাকে দেখানো হলো কি অনেক মানুষের অনেক ধরনের শাস্তি দেখানো হয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এক পাশে দাঁড়ায় রয়েছে। একজন লোক দাঁড়ায় রয়েছে, সে মোটা একটা স্টিক বা লোহা নিয়ে তার চোয়াল ধরে মানে ঢুকাচ্ছে, এই পাশ দিয়ে ঢুকাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, আবার ওই পাশ দিয়ে ঢুকাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, মানে এত কঠিন শাস্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তাদের এই শাস্তি কেমন, কেন? বলছে তারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, তারা দুনিয়াতে হাসতে হাসতে মিথ্যা কথা বলতো, তারা মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলতো। আরো একটা হাদিস দিয়ে শেষ করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এমন কিছু মানুষ থাকবে যারা, যারা একেবারেই কঠিন আগুনের মধ্যে তাদেরকে দাঁড় করিয়ে রাখবে, যে একজন ব্যক্তি সম্পর্কে সে যে মিথ্যা সাক্ষ্য দিছে, সেই সাক্ষ্যটা যতক্ষণ পর্যন্ত সে প্রুভ না করতে পারবে। ভাইরা আমার, তাহলে আমরা এই একটা আয়াতের প্রতি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা হয়তো গুনাহ করতে থাকি, আমরা হয়তো গুনাহ করতেই থাকি, কিন্তু আমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের মধ্যে সব থাকবে। মুমিন যে ব্যক্তি, তার মধ্যে গুনাহ থাকতে পারে, তার ক্যারেক্টারে অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দুইটা জিনিস থাকবে না। সেই দুইটা কি? একটা হচ্ছে খেয়ানা, একটা হচ্ছে মিথ্যা। একজন মুমিনের ক্যারেক্টারে দুনিয়ার সবকিছু থাকতে পারে, কিন্তু দুইটা থাকবে না, সেটা হচ্ছে খেয়ানত করা, আমানতের খেয়ানত করা আর মিথ্যা কথা বলা। তাহলে আমরা যাতে নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি, আমরা অন্ততপক্ষে আমরা কি করব না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা খেয়ানত করব না। এই জন্য করবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনে বলছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে আল্লাহ তাআলা ফাইনাল জাজমেন্টের দিন আমাদেরকে আমাদের চক্ষু, আমাদের কর্ণ, আমাদের দিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যেই দিল মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা চিন্তা করছে, যেই চক্ষু না দেখেও বলছে দেখছে, যেই মুখ না শুনেও, যেই কান না শুনেও বলছে শুনছে, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিন আমাদের কোনো যাওয়ার কোনো জায়গা থাকবে না। এজন্য আমরা আমাদের সেই কাছে ইমান, আমাদের যে জীবন এখন যে আমাদের চলার পথ, সেই চলার পথে আমরা যাতে কখনো মিথ্যা না বলি, আমরা যাতে মিথ্যাটাকে অ্যাভয়েড করি, এজন্য করবো। আল্লাহ রাসূল বলেছেন আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যাটা হচ্ছে সকল গুনাহের মা। কোনো ব্যক্তি যদি মিথ্যাটাকে অ্যাভয়েড করতে পারে, তার ব্যক্তিগত জীবনের সকল গুনার অর্ধেকটাই শেষ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা এমন একটা দেশে বসবাস করি, এই দেশে বসবাস করেও আমরা কি করি, তাদেরকে বলি, কিন্তু আমরা মিথ্যাটা ছাড়তে পারি না। আসেন ভাইয়েরা আমার, যে কবিরা গুনাহের মধ্যে কবিরা গুনাহ, বড় গুনাহের মধ্যে বড় গুনাহ, সে তার মধ্যে একটা যেটা আমরা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারি, আমরা যাতে মিথ্যাটাকে অ্যাভয়েড করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন।